হ্যালো ভিউয়ার্স, সবাইকে নমস্কার। আজকে আপনাদের সামনে যে এলইডি টিভিটি হাজির করেছি, এটি প্যানেল সমস্যা, নো ডিসপ্লে, ব্ল্যাঙ্ক ডিসপ্লে। এটি lc320dxy SLA3 প্যানেল নাম্বারটি আপনারা দেখলেন। আমরা এটি এসি ফ্ল্যাগটি লাগিয়ে আপনাদের দেখাবো যে ডিসপ্লেতে বন্ধুরা কীরকম আসে। এবার সুইচিংটি শর্ট করে, হ্যালো বন্ধুরা, লাইটটি দেখতে পেলেন, দেখুন ব্ল্যাঙ্ক, মানে কোনো ছবি নেই। আজকে আমরা এটি কিভাবে কাজ করব সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা রিবনটি খুলে নিচ্ছি। খোলার সময় আপনারা সাবধানে খুলবেন। আমাদের এই বোর্ডটিতে সমস্যা, এটি আমরা দেখব যে কি কারণে মূলত সমস্যাটি দেখা দিয়েছে। আমরা প্রথমে ফিউজটি মাপ দিয়ে নেব। হ্যাঁ, ফিউজটি কাটা। দেখুন বন্ধুরা, মিটার দিকে ফলো রাখেন। দেখুন ফিউজটি কাটা। এবার মিটারটি গ্রাউন্ডে ধরে এবং ফিউজের আউটপুটে আমরা মাপ দিলাম, একবারে শর্ট দেখাচ্ছে। এবার ইনপুটে মাপ দিলাম, কোনো মাপ নেই। সেহেতু আমাদের এই শর্টের কারণেই ফিউজটি কেটেছে। এখন আমাদের বের করতে হবে যে আদৌ শর্টটি কী পার্স হয়েছে, সে পার্সটি আমাদের খুঁজে বের করে নিতে হবে। আমরা এই ক্যাপাসিটরটি প্রথমে খুলে দেখব। এই ক্যাপাসিটরটি খারাপ হতে পারে, তা আমরা প্রথমে এই ক্যাপাসিটরটি খুলে নিলাম। এবার মিটারটি মাপ দিলাম। হ্যাঁ বন্ধুরা, এটাই আমাদের খারাপ ছিল, শর্টটি ছেড়ে দিয়েছে। তাহলে আমরা ধরে নেব ওই ক্যাপাসিটরটির কারণেই মূলত আমাদের ফিউজটি কেটেছে। এবার ক্যাপাসিটরটি মাপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, শর্ট, এই ক্যাপাসিটরটি শর্ট। হ্যাঁ, শর্ট। তাহলে আমরা আরেকটি ক্যাপাসিটর আমরা নেব। এবার ফিউজটি খুলে নিচ্ছি। এরকম আমরা আরেকটি বোর্ড থেকে একটি ফিউজ নেব, আরেকটি ক্যাপাসিটর নিয়ে লাগাবো। আমরা একটি ফিউজ নিলাম, আমরা এটি পুরন বোর্ড থেকে নিয়েছি। এবার এটা এখানে লাগিয়ে নিচ্ছি ফিউজটি। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবার আমরা ক্যাপাসিটরটি লাগাবো। বন্ধুরা, আমরাও ক্যাপাসিটরটিও পুরান বোর্ড থেকে নিয়েছি। আপনারা ধৈর্য সহকারে কাজটি করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ক্যাপাসিটরটি লাগানো হলো, ফিউজটিও লাগানো হলো। আমরা একটু রজন পেস্ট দিয়ে এটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের কাজটি সমাপ্ত হলো। এবার আমরা মিটার দিয়ে একটু মেপে দেখছি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, আগের মতো আর শর্ট নেই। এবার আমরা এটিকে থিনার দিয়ে সার্কিটটি পরিষ্কার করে নেব। লেগে থাকা পেস্ট রজন, এটা থিনার দিয়ে ওয়াশ করে নিচ্ছি। এরপরে আমরা টিস্যু দিয়ে এভাবেই
মুছে নেব। এরপরে আমরা আগের পজিশনে রিবনটি লাগাবো, লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও থেকে যদি আপনাদের কিছুটা উপকৃত হয় সেটাই আমার সার্থকতা। আর সবচেয়ে বড় কথা হলো আমি আপনাদের কিছু দিতে পেরেছি, এটাই। আমরা এবার এসি ফ্ল্যাগটি লাগিয়ে নিচ্ছি, চেক করব যে আমাদের কাজটি হলো কিনা। সুইচিংটি সোম দ্বারা শর্ট করে নিচ্ছি, শর্ট করে টিভিটি অন করলাম। এবার আমরা ডিসপ্লে দেখছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজটি হয়ে গেছে। দেখুন ব্লু সিনারিটা এসে গেছে, নো সিগন্যাল। তাহলে আমাদের প্যানেলটি ঠিক হয়েছে। সাধারণ একটি ক্যাপাসিটরের দ্বারা কত বড় একটি সমস্যা দেখা দিয়েছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।